হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গরমে আমিও ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে, তবুও ওই যে পেট যে মানে না খাবার জন্য, তো নিয়ে এসছি এঁচোড়। আজকে বাড়িতে মাংস এসেছিল আর এঁচোড়টা আমি কেটেছি। তো এঁচোড়টাও তোমার করতেই হবে, মাংসটা রেখে দেওয়া যাবে। তো মাংসটা আমি রেখে দিয়েছি। এখান থেকে মাত্র লেগ পিস দুটো নিয়েছি আর একটু কচকচি নিয়ে এসেছিল, ওটা দিয়েই আজকে এঁচোড়টাকে বানিয়ে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এই যে এঁচোড়টা কাটছি। এঁচোড় সবসময় একটু খেতে গেলে না একটু কচি দেখে নিতে হয়, তাহলে বেশ মাংসের মতনই স্বাদ লাগে খেতে। এই 1 কেজি যখন ওজন হয় না, ঠিক ওই সাইজের এঁচোড়গুলো নিলে খুব ভালো হয়। এঁচোড়ের যে বাদিটা ওটা মোটা মোটা থাকে, বেশ ভালো লাগে। আর বড় বড় বীজ হয়ে গেলে খেতে ঠিক ভালো লাগে না। যাই হোক, এঁচোড়গুলো দেখো আমি বড় বড় করে কেটে নিয়েছি আর কয়েক টুকরো আলুও দিয়েছি বেশ বড় বড় করে। যেহেতু প্রেসারে একটা সিটি মেরে নেব, বড় আলু দিলে অসুবিধা নেই। এখানে একটু হলুদও আমি দিয়ে দিলাম, যাতে কালারটা একদম কালচে না হয়, সেই কারণে। তো এখানে সিটি মেরে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম। আর এখানে দেখো দুটো লেগ পিস, বাদ বাকি মাংস রেখে দিয়েছি। আর এই কচকচিটা একটু নিয়ে আসে আমার জন্য, কিন্তু সেটাকে দিয়েই আমি বানাবো। এখানে আদা, রসুন, লঙ্কা আর একটা পেঁয়াজ আছে, এটাকে পেস্ট বানিয়ে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের ভেতরে এঁচোড়টাকেও আমি দিয়ে দিচ্ছি, এঁচোড়টাকেও ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে আবার আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব, যাতে পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা গেলে সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে যে মশলা যে বানিয়েছিলাম, যে পেস্টটা, ওটা দিয়ে দিলাম। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখানে একটা বড় টমেটো কুচি, ওটাকে দিয়ে দিলাম। দেখো মশলাটাও বেশ আমার কষানো হয়ে গেছে। এখন দেখো এখানে দুটো লেগ পিস ছিল, ওটা দিয়ে দিলাম।
তারপরে যে কচকচিগুলো ছিল ওটাকে দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমি এটাকে ভীষণ ভালোবাসি। সেই জন্য আমার বর সবসময় মাংস কিনতে গেলে এটা আমার জন্য একটু নিয়ে আসে। দেখো কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে। যে মাংসের ভেতরে যে জলটা ছিল ওটা বেরোচ্ছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এঁচোড় আলু ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মোটামুটি ভালো করে দেখো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এঁচোড় আলু আমার সেদ্ধ, শুধু একটু মাংসটা সেদ্ধ হওয়ার পালা। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার রেডি। মাংস দিয়ে এঁচোড়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।